যেই নবীর জন্য আপনার আমার এতটা কদরদানি, আফসোসের সাথে বলতে হয় আজ যদি মুসলমানের চেহারার দিকে তাকানো হয়, মুসলমানের চেহারার মধ্যে নবীজির ইসলামের কোনো ছবি পাওয়া যায় না, তার মাথায় টুপি পাওয়া যায় না, মুখে দাড়ি পাওয়া যায় না, গায়ে পাঞ্জাবি পাওয়া যায় না, তার আচার আচরণে, তার কথাবার্তায়, তার মুআমালা, তার মুআশারা, তার ব্যক্তিগত জীবনে, তার অর্থনৈতিক জীবনে কোনো ক্ষেত্রেই এখন নবীর আদর্শ খুঁজে পাওয়া যায় না। উম্মতে মুহাম্মদী যুবক সন্তান সে চুল কাটে মেসি আর নেইমারের মতো, নবীজির মতো চুল কাটে না। এরা মাথায় টুপি দেয়, বিধর্মীদের মতো ক্যাপ মাথায় দেয়, কিন্তু নবীজির সুন্নাত তরিকায় টুপি আমরা আজ মাথায় দেই না। আমাদের শরীরের মধ্যে পোশাক থাকে বিধর্মীদের মতো, কোট প্যান্ট টাই শার্ট কোট এগুলো ঝুলায় চলি, কিন্তু নবীজির সুন্নাত তরিকায় আপনি আমি পোশাকটা পরি না। আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আজ নবীর সিস্টেম পাওয়া যায় না। ব্যবসা বাণিজ্য তো হওয়ার দরকার ছিল আত্তাজিরু সাদুকুল আমিন, আমানতদারিতার সাথে ব্যবসা করবা, সাদাকাত সততার সাথে ব্যবসা করবা, নির্ভরযোগ্যতার সাথে ব্যবসা করবা। 2 নাম্বার মাল 1 নাম্বার বলে বিক্রি করবা না, কোন খরিদ্দারকে তুমি ঠকাবা না, কারোর সাথে তুমি দালালি করবা না। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা হওয়ার দরকার ছিল সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দালালি মুক্ত, প্রতারণা মুক্ত, ভেজাল মুক্ত। কিন্তু উম্মতে মুহাম্মাদি আজ তারা তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে নবীজির সে আদর্শটা লালন করে না। অথচ আপনি হিন্দুদের ব্যবসার দিকে তাকায় দেখেন, কোন হিন্দু তার ব্যবসা বাণিজ্যে জনগণকে ঠকায় না, ওজনে কম দেয় না, দ্রব্যমূল্যে ভেজাল দেয় না। কিন্তু মুসলিম মিল্লাহ উম্মতে মুহাম্মাদির অধিকাংশ দেখা যায় ব্যবসা বাণিজ্যে মানুষকে ভেজাল দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, 2 নাম্বার করে 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে বিক্রি করি। আমাদের তো কোনো ক্ষেত্রে নবী নাই, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই। আমি আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর মতো শরীরে কোট লাগাইতে শিখেছি, কিন্তু উম্মতে মুহাম্মাদি হই শরীরের মধ্যে নবীজির সুন্নতি পোশাক এটা যে পরার দরকার ছিল, ওই মেজাজ আজও পর্যন্ত আপনার আমার মধ্যে আসলো না। তো ব্যক্তিগত জীবনে নবী মানলাম না, আর পারিবারিক জীবনে আমাদের বিয়ে শাদী হয় হিন্দুদের তরিকা অনুযায়ী, নবীজির সুন্নাত তরিকায় আমরা বিয়ে শাদীটাও করি না। আমাদের ঘরে খানার স্টাইলটা হয়েছে ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতার বেঈমানদের টেবিল বিছিয়ে খানা খাওয়ার সিস্টেম চালু হয়েছে, কিন্তু নবীজির সুন্নাত তরিকায় নিচে দস্তরখান বিছিয়ে খানা খাওয়ার সুন্নাতি তরিকা আজ আপনি আমি ফলো করি না। ব্যক্তিগত জীবনেও নবী নাই, পারিবারিক জীবনে নবী নাই। স্ত্রীর সাথে আমার আচরণ কি হওয়া দরকার, সন্তানদেরকে আমার কিভাবে আচরণ তাদের শেখানো দরকার, আমি আমার পরিবার কিভাবে চালাবো, মুহাম্মদ রাসূলুল্লাহর পারিবারিক জীবনের আদর্শ আমরা আজ ধারণ করলাম না। ব্যক্তি জীবনে নবী নাই, পারিবারিক জীবনে নবী নাই, সামাজিক জীবনে এটা তো আজও পর্যন্ত সামাজিক জীবনে নবীর আদর্শ তো আমাদের সমাজে পাওয়া গেল না। বাংলাদেশের 54 বৎসরে যারা নেতা হয়েছিল প্রত্যেকটা নেতা গণতন্ত্রকে ফলো করেছে, সমাজতন্ত্রকে ফলো করেছে, জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে, ওয়েস্টার্ন কালচার পাশ্চাত্য সভ্যতা দিয়ে আমার সমাজ চালাচ্ছে। আমাদের বাংলাদেশে যারা রাষ্ট্রীয় নেতা হয়, আমার সমাজ ব্যবস্থা তৈরি করতে তারা আরবের কালচার, মুহাম্মদ আরবির কালচার তারা এই দেশে তারা জারি করে না। তারা পশ্চিমা সভ্যতা, বেঈমানদের সভ্যতা দিয়ে আমার সমাজ ব্যবস্থা চালাতে চেয়ে কেউ লালকুত্তার আমেরিকার আদর্শ আমার সমাজে বাস্তবায়ন করেছে, আবার কেউ আমার বাংলাদেশে গরুর মুখ খাওয়া ইন্ডিয়া মোদিদের আদর্শ বাস্তবায়ন করার সাহস পেয়েছে। আমরা আমাদের নেতারা ইসলামের আইন অনুযায়ী বিচার সালিশ করে না। ইসলামের বিচারের সালিশ তো এমন সিস্টেম ছিল, তুমি গরিব হও ধনী হও, তুমি বিচারকের আপন জন হও বা পর হও, ন্যায্য বিচার হবে। অপরাধী যে সেই ধরা খাবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, নবীজির সাহাবী, নবীজির যুগে নবীর গোত্রের একজন নারী ফাতেমা আল মাখজুমিয়া চুরি করছে। গোপনে গোপনে বিচার ব্যবস্থা পরিবর্তনের জন্য নবীজির কাছে সুপারিশ করতে বাধ্য করা হলো উসামা ইবনে যায়েদকে, উসামা তুমি নবীকে একটু বলো না, নবী যেন বিচারটা একটু ঘুরায় দেয়। যেহেতু ফাতেমা আল মাখজুমিয়া নবীর গোষ্ঠীর একজন নারী, ফাতেমা চুরি করছে, হাতটা যদি ইসলাম অনুযায়ী কাটা যায় তো নবীর গোষ্ঠীর নাক কাটা যাবে। উসামা একটু নবীকে বলো না, গোপনে গোপনে বিচারটা যেন নবীজি ঘুরায় দেন। উসামা ইবনে যায়েদ যখন নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ বিচারটা একটু কোনো রকম
ঘোরায় দেওয়া যায় কিনা এ ব্যাপারে সুপারিশ করেছিল কিছু মানুষ। তো আমি তাদের কথাটা আপনার সামনে তুলে ধরলাম, সিদ্ধান্ত তো নেবেন আপনি। আল্লাহর হাবিব বলেছিলেন, উসামা লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মদ লাউ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজ যদি ফাতেমা আল মাখজুমিয়া আমার গোষ্ঠীর একজন নারী চুরি না করে আমি মুহাম্মদ আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি আমার ফাতেমার হাত কেটে ফেলে দিতাম।